السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار يوم لا يخزي الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير. وقال النبي صلى الله عليه وسلم يا أيها الناس توبوا إلى ربكم. উপস্থিত সম্মানিত সুযোগ্য আজকের এই মহতী সভার সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে ছুটে আসা ইসলাম হিতাকাঙ্ক্ষী ইমান পিপাসুক মুসাল্লিয়ানে কিরাম, আমার দিনদার ইমানদার ভাইয়েরা, পর্দার অনতি আড়ালে বসে থাকা আমার মা ও বোনেরা, প্রশংসা সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি ইসলামিক সভা আয়োজন করার তৌফিক দান করেছেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। পরক্ষণে বিশ্ব মানবতার মুক্তির দূত নবিকুলের শিরোমণি, বিশ্ব মানবতার শিক্ষক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য দরুদ ও সালাম শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। পবিত্র কোরআন থেকে একটি আয়াত আপনাদের সামনে পরিবেশন করেছি। উক্ত আয়াতকে সামনে রেখেই কিছু কথা বলবো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আজকে আয়াতের পরিপ্রেক্ষিতে আজকের বিষয়বস্তু হচ্ছে তওবা। পৃথিবীতে যত মানুষ রয়েছে প্রত্যেক মানুষই কোনো না কোনো গুনাহের সঙ্গে যুক্ত। কেননা মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা বৈশিষ্ট্য দিয়েছেন যে সে গুনাহ করবে। যদি একটা মানুষ গুনাহ না করে তাহলে বুঝে নিতে হবে যে সে মানুষই নয়,
কারণ মানুষের বৈশিষ্ট্য হচ্ছে যে সে গুনাহ করবে। হাফিজ ইবনে কাইয়িম আল জাওজিয়া রাহমাহুল্লাহ তিনি বলছেন যে মানুষ গুনাহ করবে, এটাই স্বাভাবিক। যারা গুনাহ করে, গুনাহ করা ব্যক্তি হচ্ছে মানুষ, মানুষ গুনাহ করে। গুনাহ করার পরে যদি কোনো মানুষ গুনার উপরে অটল থেকে যায়, তাহলে সে আর মানুষ থাকে না, সে শয়তান হয়ে যায়। আর তৃতীয় স্তরে তিনি বলছেন যে যদি কোনো মানুষ গুনাহ করলো, গুনাহ করার পরে অনুতপ্ত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এসে বলছে, রাব্বুল আলামিন আমি মানুষ, এরপরও আমি তোমার বান্দা, আল্লাহ আমার দ্বারাতে মিস্টেক হয়েছে, আমি মানুষ, আমার দ্বারাতে মিস্টেক হয়েছে, ইনি হচ্ছেন মুমিন। হাফিজ ইবনে কাইয়িম রাহমাহুল্লাহ বলছেন যে মানুষ গুনাহ করে, গুনাহ করার পরে যদি অটল থাকে তাহলে সে শয়তান হয়ে যায়। গুনাহ করার পরে যদি অনুতপ্ত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, রাব্বুল আলামিন আমি গুনাহগার, আমি পাপী, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করেন, তিনি হচ্ছেন মুমিন। একটা মানুষ গুনাহ করবে, এটাই স্বাভাবিক। কারণ সর্বপ্রথম যিনি মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করলেন। তারপরে তিনি বলেছেন লা তাকরাবা হাযিহিস শাজারা, ওহে আদম পৃথিবীতে, ওহে আদম জান্নাতের মধ্যে যা কিছু আছে তুমি খাও, পান করো, এসো মাস্তি করো, তোমার জন্য তোমার স্ত্রীকে বানালাম, তুমি তার সঙ্গে মাস্তি করো, তবে জেনে রাখবে লা তাকরাবা হাযিহিস শাজারা, এই গাছের নিকটবর্তী যাবে না। এই গাছটা কিসের গাছ ছিল? অনেকেই অনেক রকম কথা বলার চেষ্টা করেছেন। কেউ বলেছেন যে এই গাছটা গমের ছিল, কেউ জবের ছিল, কেউ আরো কিছু ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু বলেননি। অতএব আমাদেরকে এখানে মাথা ঢুকাতে হবে না যে গাছটা কিসের ছিল। গাছ আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে লা তাকরাবা হাযিহিস শাজারা, এই গাছের নিকটবর্তী যাবে না। লানাকুনান্না মিনাল খাসিরিন, যদি তুমি যাও তাহলে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, যদি তুমি যাও তাহলে জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এরপরেও শয়তানের চক্রান্তে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফাআযাল্লাহুমাশ শাইতান, তাদেরকে শয়তান কুমন্ত্রণা দিল, তাদের দুজনকে অর্থাৎ আদম এবং হাওয়া আলাইহিমুস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন শয়তান কুমন্ত্রণা দিল, এবং শেষ পর্যন্ত তারা সেই গাছের ফল খেয়ে ফেলল। এবং তারা আল্লাহ রাব্বুল আলামিনের একটা আইনকে, আল্লাহ রাব্বুল আলামিনের একটা বিধানকে তারা কি করলো? সীমা লঙ্ঘন করলো। সীমা লঙ্ঘন করার পরে দুজনই সীমা লঙ্ঘন করলো, ইবলিসও সীমা লঙ্ঘন করলো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে বলেছিলেন, ওহে ইবলিস ফাসাজাদু ইল্লা ইবলিস, তোমরা কি করো? সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে উসজুদু লি আদম, তোমরা তোমরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে সিজদা করো, তোমরা অবনত হয়ে যাও, তোমরা মাথা নত করে দাও। ফাসাজাদু ইল্লা ইবলিস, পৃথিবীতে সেই সময় যত ফেরেশতা ছিলেন সমস্ত ফেরেশতারাই সিজদা করলো, ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস করলো না, ইবলিস সাজদা করলো না। মিস্টেক এখানে দুজন করছেন, এক ইবলিস, দুই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুজনেই তারা মিস্টেক করলেন। কিন্তু একজন যুক্তি পেশ করছেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন যে তুমি আদমের সামনে সিজদা করো, তখন সে বলেছিল যে খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন,
ওগো আল্লাহ, তুমি মাটি থেকে আদমকে তৈরি করেছ এবং আমাকে তুমি আগুন থেকে তৈরি করেছ। অতএব আগুনের বৈশিষ্ট্য হচ্ছে উপরের দিকে যাওয়া এবং মাটির বৈশিষ্ট্য হচ্ছে উপরে ছুঁড়ে মারলে নিচের দিকে আসা। অতএব এটা আনসাইন্টিফিক, মানা সম্ভব নয় যে আগুন হয়ে আমি মাটির সামনে সিজদা করব, মাটির সামনে অবনত হব। এটা কোনোভাবেই সম্ভব নয়, এটা মানা ইম্পসিবল। অতএব এটা মানা যাবে না। হযরতে আদম মিস্টেক করলেন। হযরতে আদম আলাইহিস সালাম মিস্টেক করার পরে সঙ্গে সঙ্গে অনুতপ্ত হলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে লাগলেন, আল্লাহ গো, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হযরতে আদম বলতে লাগলেন, ও আমার প্রতিপালক, রাব্বানা, ও আমার রব, আমার পালনকর্তা, যালামনা, আমি অত্যাচার করে ফেলেছি, আনফুসানা, আমার আত্মার উপরে, লানাকুনান্না মিনাল খাসিরিন, যদি তুমি আমাকে মাফ না করো, যদি তুমি আমাকে ক্ষমা না করে দাও, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব, আমি ক্ষতিগ্রস্তর মতো, আমি খাসারার মধ্যে চলে যাব, আমি জাহান্নামে চলে যাব, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। হযরতে আদম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে অনুতপ্ত হলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেকে সারেন্ডার করলেন যে আল্লাহ, আমার দ্বারাতে মিস্টেক হয়ে গেছে। এখনো দু ধরনের মানুষ আছে সমাজের মধ্যে। এক, হযরতে আদম আলাইহিস সালামের মধ্যে যে বৈশিষ্ট্য ছিল যে গুনাহ করার পরে সে অনুতপ্ত হয়ে, গুনাহ করার পরে অনুতপ্ত হয়ে সে কি করলো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সারেন্ডার হয়ে গেল এবং ইবলিস গুনাহ করার পরে সে আল্লাহ রাব্বুল আলামিনের বিপক্ষে সে যুক্তি পেশ করলো। এখনো সমাজে দেখবেন অনেকগুলো শয়তান রয়েছে, এক গুনাহ করে এবং গুনহার ব্যাপারে যখন তাকে কোনো কিছু বলা হয় তখন বলে, আগেকার মানুষ বুঝতো না, আপনি বড় মৌলবি হয়ে গেছেন, এই সেই যেতে কথা বলে সে মানতে রাজি নয়। অনেকে আছে সমাজে, নামাজ পড়ো না কেন ভাই, নামাজ পড়ে কে বড় লোক হয়েছে, এরকম সমাজে লোক আছে কিনা? তো এরা হচ্ছে শয়তানের উত্তরসূরি। কারণ শয়তান প্রথমে এই যুক্তি দিয়েছিল আল্লাহ রাব্বুল আলামিনকে যে আল্লাহ, তুমি আমাকে সৃষ্টি করেছো নূর থেকে, আগুন থেকে, এবং আদমকে সৃষ্টি করেছো মাটি থেকে, অতএব এটা সম্ভব নয় যে আমি তার কাছে নত হব, ইম্পসিবল। এখনো আমাদের মধ্যে এরকম দু ধরনের লোক পাওয়া যায়, একটা হচ্ছে আদমের বৈশিষ্ট্যের লোক, আরেকটা হচ্ছে ইবলিসের বৈশিষ্ট্যের লোক। সমাজে অনেকে আছে যে গুনাহ করার পরে অনুতপ্ত হয়, একটা মিস্টেক হয়ে যাওয়ার পরে অনুতপ্ত হয়, কিন্তু এমন কিছু কিছু লোক দেখতে পাওয়া যায় হাজারো গুনাহ করার পরে তার মধ্যে অনুতপ্ত আসে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি তোমরা সঠিকভাবে তওবা করো আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে সারা পৃথিবীর মুমিন, ওহে সারা পৃথিবীর বিশ্বাসী মানুষেরা, তুবু ইলাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো। কেমন তওবা করবে? তাওবাতান নাসুহা, অন্তরের অন্তরস্থল থেকে যদি তুমি তওবা করো, অন্তরের অন্তরস্থল থেকে যদি তুমি তওবা করো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাত। হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দিবেন এবং তোমাদেরকে এমন জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন যে জান্নাতের তলদেশে নহর প্রবাহিত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তওবা করো, অন্তরের অন্তরস্থল থেকে তওবা করো। এখন আমরা অনেকে আছি
সকালে তওবা করলাম, বিকালে আবার ওই কাজটা করে ফেললাম। একটা হাতে মদের বোতল, একবার পান করছি, বলছি আস্তাগফিরুল্লাহ। এই তওবা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 5 পয়সা দাম নেই। মদের গিলাস হাতে রেখে আর আস্তাগফিরুল্লাহ পড়নেওয়ালার কোনো মূল্য নেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তুমি যত বড়ই পাপী হও না কেন, তুমি যদি আমার কাছে এসে সিলিন্ডার হয়ে যাও, তুমি শিরিক করেছো আমি মাফ করে দিব, তুমি বিদআত করেছো আমি মাফ করে দিব, তুমি অত্যাচার করেছো, কুফরি করেছো, টেনশন নেই, তুমি আমার কাছে চলে আসো। পৃথিবীর কেউ তোমার দিকে না তাকালেও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দিকে তাকানোর জন্য বসে আছি। তুমি কত বড় পাপী এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আমরা সিলিন্ডার হতে পারি, তাহলে এটাই আমাদের জন্য সুখবর যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সিলিন্ডার হয়ে যেতে পারছি। কেননা যদি আমরা সাহাবায়ে কেরামদের জীবনী দেখি, নবী রাসূলদের জীবনী দেখি, তাহলে দেখতে পাবো তাদের দ্বারা তো আল্লাহ রাব্বুল আলামিন কিছু মিস্টেক করে নিয়েছেন, তবে তারা সেই মিস্টেকের উপরে অটল ছিল না। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গুনাহ করলেন, গুনাহ করার পরে সঙ্গে সঙ্গে অনুতপ্ত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, রাব্বুল আলামিন আমার দ্বারাতে মিস্টেক হয়ে গেছে, আমি গুনাহ করে ফেলেছি, আমি অত্যাচার করে ফেলেছি, তুমি যে মানা করেছিল যে গাছের ফল, সেই গাছের ফল খেয়ে ফেলেছি। রাব্বুল আলামিন তুমি যদি আমাকে মাফ না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমি ক্ষতিগ্রস্তর অন্তর্ভুক্ত হয়ে যাব। হযরতে আদম একজন নবী মানুষ, তার দ্বারা তো মিস্টেক হয়েছে। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী মানুষ, এরপরও তার দ্বারাতে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ করিয়ে নিলেন। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বারা তো মিস্টেক হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনের মধ্যে বলেছিলেন যে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পুত্রের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়েছিলেন, অথচ তার পুত্র ছিল মুশরিক কাফের। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নূহ, যদি তুমি তোমার পুত্রের ব্যাপারে, তোমার ছেলের ব্যাপারে আমার কাছে সুপারিশ করো, তাহলে তোমাকে আমি নবী থেকে বাদ দিয়ে দিব। প্রিয় ভাই আমার, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বারা তো মিস্টেক হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে কতবার তওবা করতেন, অথচ আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে বলছেন, ও নবী, তুমি এমন একজন নবী, তোমার আগের গুনাহ মাফ করে দিয়েছি, পরের গুনাহ মাফ করে দিয়েছি, যা করবে তুমি, মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারা। ও নবী, তুমি আগে যা করবে, পরে যা করবে, এখন যা করছো, সব গুনাহ আমি তোমাকে মাফ করে দিয়েছি। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস, ওহে সারা পৃথিবীর মানুষেরা, ওহে সারা পৃথিবীর মানুষেরা, তোমরা কি করো, তুবু ইলাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো। কেননা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে একবার নয়, দুইবার নয়, দিনে 100 বার আল্লাহ রাব্বুল আলামিনকে বলি, রাব্বুল আলামিন তুমি আমাকে ক্ষমা করে দাও, রাব্বুল আলামিন তুমি আমাকে মাফ করে দাও, রাব্বুল আলামিন তুমি আমার গুনাহসমূহকে মোচন করে দাও। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে 100 বার তওবা করি। প্রিয় ভাই আমার, যে নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারা, ও নবী, আমি আপনাকে যা গুনাহ করেছেন এবং ভবিষ্যতে যা করবেন, সমস্ত গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছি। এরপর যিনি এত অনুতপ্ত হতেন, এরপর তিনি এত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতেন, অথচ আমরা আজকে গুনার সাগরে হাবুডুবু খাচ্ছি, এরপর আমাদের কোনো অনুতপ্ত নেই। সাহাবায়ে কেরামদের জীবনে যদি আমরা দেখি, তাহলে দেখতে পাবো যে যেই লোকগুলো এক সময় মাতাল ছিল, যেই লোকগুলো এক সময় নারীদের সঙ্গে ধর্ষণ করত, যেই লোকগুলো এক সময় জিন্দা মেয়েদেরকে পুঁতে দিত, যে সময়ের লোকগুলো স্বামী মরে গেলে, বাবা মরে গেলে তার মায়ের সঙ্গে বিবাহ করত, এরকম জঘন্যতম
এবং নিকৃষ্টতম পাপের সঙ্গে যে সমস্ত লোকেরা জড়িত ছিল, এই লোকেদেরকে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলমা পড়ালেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কলমার ছায়াতলে যখন তাদেরকে নিয়ে এসেছিলেন, এই লোকগুলো এই সামান্য সামান্য গুনাহগুলোকেও তারা বিশাল গুনাহ মনে করত। সামান্য সামান্য গুনাহগুলোকেও বিশাল গুনাহ মনে করত। এক সাহাবী মদিনার বাজারে গম বিক্রি করছেন, গম, খেজুর, এই সমস্ত জিনিসগুলো বিক্রি করছেন। গুনাহ করে অনুতপ্ত কিভাবে হতেন তারা দেখেন। মদিনার বুকে একজন সাহাবী খেজুর বিক্রি করছেন, একজন মহিলা তার কাছে খেজুর কিনতে এসেছেন। সেই সাহাবী বলছেন যে এখানে যত খেজুর আছে আমার গোডাউনে এর থেকে অনেক বেশি খেজুর রয়েছে। সেই মহিলাটাকে সে গোডাউনে নিয়ে যায়, তারপরে তার সঙ্গে তাকে চুম্বন করে ফেলে। একটা পাপ হয়ে যায় তার দ্বারাতে। এবার তার মাথাতে তার ঈমান তাকে উকি মারতে শুরু করেছে। সেই সাহাবী আর থাকতে পারল না। শেষ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলছেন, ওগো আল্লাহর নবী, আমার উপরে হাত কায়েম করেন। আমি পৃথিবীতে বেঁচে থাকার অধিকার হারিয়ে ফেলেছি। ওগো আল্লাহর নবী, আপনি আমাকে পাক করুন, আপনি আমাকে গুনাহ থেকে পবিত্র করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের সময় সেই সাহাবীকে বলছেন, তুমি কি করো? আমার সঙ্গে আসরের নামাজ পড়ো। সেই সাহাবী আসরের নামাজ পড়ার পরে আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ওগো আল্লাহর নবী, আমাকে পবিত্র করুন, আমার দ্বারাতে মিস্টেক হয়ে গেছে, আমি মিস্টেক করে ফেলেছি, আমাকে আপনি পবিত্র করুন। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছেন, কি হয়েছে? ঘটনা পুরো খুলে বললেন যে আল্লাহ রাসূল, আমি খেজুর বিক্রি করছিলাম মদিনার বাজারে। একজন মহিলাকে আমি এইভাবে কৌশল করে তার সঙ্গে আমি এই অপকর্মে লিপ্ত হয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, টেনশন করার কোনো কারণ নেই, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাও, এবং তুমি যে আমার সঙ্গে আসরের নামাজ পড়েছো, এই আসরের নামাজ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দিয়েছেন। অল্প গুনাহ করার পরেও তারা অনুতপ্ত হতো। আজকে আমাদের সমাজ যদি দেখি, তাহলে সুদে লিপ্ত, ঘুষে লিপ্ত, প্রত্যেকটা বাড়িতে সুদ এবং ঘুষে হাবুডুবু খাচ্ছে সবাই। আর বন্ধনের কথা তো বলারই নেই, প্রত্যেকটা মেয়ে বন্ধনের সঙ্গে যুক্ত। আগে তো ছেলেরা সুদ খেত, এখন মেয়েরা পিছে থাকবে কেন? মেয়েরা বলছে যে এবার আমরা তোমাদের সঙ্গে কম্পিটিশন করব, আমরা পিছে থাকবো কেন? মেয়েরাও নেমেছে এবার সুদের বাজারে, একবারে জয় জয়কর অবস্থা সুদের। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি একটা ছেলে তার বাপ আছে, এরপরও যদি সেই ছেলেটা তার মায়ের সঙ্গে রাত কাটায়, অর্থাৎ তার মায়ের সঙ্গে জিনা করে, যত বড় অপরাধী, একটা মানুষ যদি 1 টাকা সুদ খায় তার থেকে বড় অপরাধী। অথচ আজকে আমাদের সুদের বাজার গরম। মৌলভী সাহেব, সরকার আমাদেরকে অনুদান দিচ্ছে, বন্ধনের টাকা, এটা হচ্ছে সরকারের অনুদান। আরে পাগল, সরকারের অনুদান যদি হয় তাহলে তুমি 2 সপ্তাহ দিয়ে নাও, তারপরে দেখবা তোমার সরকার কি করে, তোমার 12টা বাজিয়ে ছেড়ে দিবে। সরকারের যদি অনুদান হয়, তোমার গলাতে দড়ি দেয় কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুদের একটা মানুষ যদি 36টা মেয়ের সঙ্গে ধর্ষণ করে, যত বড় অপরাধী। একটা মানুষ যদি 1 টাকা সুদ খায়, তার থেকে বড় অপরাধী। এরপর আমরা এটাকে মোটেই গুরুত্ব দিই না। আপনাদেরকে এখানে বলছি, এখানে যারা বসে আছেন, একটা ছেলে, সে 3rd ক্লাস ছেলে, সবাই জানে যে সে 3rd ক্লাস ছেলে। 5-6টা মেয়ের সঙ্গে তার সম্পর্ক আছে, 2-4 বার চুরি করতে ধরা পড়েছে, ধর্ষণে ধরা পড়েছে, 2-4 বার জেল খেটেছে। এবার যদি ওই ছেলেটা আপনার বাড়িতে এসে আপনার মেয়ের জন্য প্রস্তাব দেয় যে
আপনার মেয়েকে বিবাহ করব, আপনারা দিতে রাজি? দেবেন না। তবে ওই ছেলেটাই যদি ব্যাংকে যদি চাকরি পায়, তাহলে সেই ছেলেটা হয়ে গেল চাকরিয়াল। অথচ ব্যাংকের সঙ্গে যে সম্পর্কটা সম্পূর্ণ সুদের সম্পর্ক, তাই তো? তো সুদের সম্পর্ক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলিমের হাদিস, যে একটা লোক সুদ খেয়ে যত বড় অপরাধী, একটা মানুষ সুদের ব্যাপারে সাক্ষী দিয়ে অত বড় অপরাধী। একটা মানুষ সুদের যেখানে লেনদেন হয় ওই লেনদেনের জায়গাটা যদি ভাড়া দেয় অত বড় অপরাধী। একটা মানুষ যদি সুদের ব্যাংকে চাকরি করে অত বড় অপরাধী। তাহলে সেই লম্পট ছেলেটা আর এর মধ্যে কোনো পার্থক্য নাই, শুধু পার্থক্য এতটুকু যে সে ডাইরেক্টলি লম্পট, এ হচ্ছে ইনডাইরেক্টলি লম্পট। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদ থেকে আমাদেরকে দূরে থাকতে বলেছেন। প্রিয় ভাই আমার, এখনো টাইম আছে, ফিরে আসেন, রিটার্ন চলে আসেন। রিটার্ন যদি আসেন তাহলে আমাদের লাভ রয়েছে, কল্যাণ রয়েছে। আমরা যদি এখন রং পথে থাকি, ভুল পথে থাকি, আর সেই পথেই যদি আমরা চলতে থাকি, তাহলে আমরা আমাদের গন্তব্যস্থল পৌঁছাতে পারবো না। আমাদের গন্তব্যস্থল হচ্ছে জান্নাত। আমরা যদি পবিত্র কোরআনকে জিজ্ঞাসা করি, আমি জান্নাত যেতে চাই, আমার রাস্তা ঠিক আছে কিনা? আমি সুদ খাই, আমি ঘুষ খাই, আমি রাহাজানি করি, আমি ডাকাতি করি, আমি ছিনতাই করি, আমি সুদের সঙ্গে যুক্ত, ঘুষের সঙ্গে যুক্ত, এই সমস্ত কাজ আমি করি। কোরআনকে যদি আমি জিজ্ঞাসা করি যে কোরআন আমার এই রাস্তা ঠিক আছে কিনা, কোরআন উত্তর দিবে না, না, তোমার রাস্তা ঠিক হয়নি, এই রাস্তা থেকে তুমি রিটার্ন চলে আসো, তাহলেই তুমি পরিত্রাণ পাবে, তাহলেই তুমি মুক্তি পাবে, তাহলেই তুমি জান্নাতে যেতে পারবে। নচেত তোমার এই রাস্তাতে তোমাকে জান্নাত নিয়ে যাবে না, এই রাস্তাতে তোমাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। প্রিয় ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি কোনো মানুষ তওবা করে ফিরে আসে, তাহলে সে যত বড়ই অপরাধী হোক, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিব। আমি এটা দেখব না যে সে কত বড় অপরাধী। সাহাবায়ে কেরামদের জীবনী যদি দেখি, বড় বড় অপরাধীদেরকে, যারা আগে মূর্তি পূজা করত, যারা কাফের ছিল, যারা নিজের কন্যা সন্তানদেরকে হত্যা করেছিল, এরকম জঘন্যতম নিকৃষ্টতম লোকেদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন এই কলিমার কারণে, এই তওবার কারণে। একজন মহিলা, জোহাইনা কাবিলার একজন মহিলা, তিনি জিনা করে নিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেছেন, ওগো আল্লাহর নবী, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমাকে পবিত্র করুন, আমি অপবিত্র হয়ে গেছি, আমার দ্বারাতে জিনার মতো একটা নিকৃষ্টতম পাপ হয়ে গেছে। ওগো আল্লাহর নবী, আমাকে পাক করুন, আমি এই মতো অবস্থায় মরতে চাই না, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে এই মুখটা দেখাতে চাই না। তিনি গর্ভবতী ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফিরে যাও, তুমি নিজে দোষ করেছো, তুমি নিজে গুনাহ নিজে করেছো, তোমার ওই গর্ভে যে সন্তান রয়েছে তার কোনো দোষ নেই, তার কোনো গুনাহ নেই। তুমি ফিরে যাও, যখন এই গর্ভ থেকে সন্তানটা ভূমিষ্ঠ হয়ে যাবে, সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে যাবে, তারপরে সেই মেয়ে, তারপরে তুমি আসবে। মেয়েটা চলে গেল বাড়ি, গ্রামেরই মহিলা, বাড়ি চলে যাওয়ার পরে ভূমিষ্ঠ হয়েছে সন্তান। এবার তিনি এসে বলছেন, ওগো আল্লাহর নবী, আপনি আমাকে পাঠিয়ে দিয়েছিলেন, আমার ঈমান আমাকে বাড়িতে থাকতে দেয় না, আমার ঈমান আমাকে রাত্রে ঘুমাতে দেয় না, আমার ঈমান আমাকে উকি মারে সব সময় যে তুমি যদি এই মতো অবস্থায় মারা যাও, তাহলে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি জবাব দিবে? তুমি তো জিনাকারের কতারে দাঁড় হবে, তুমি তো জাহান্নামের মধ্যে চলে যাবে। তুমি এই মতো অবস্থায় যদি মারা যাও, তাহলে তোমার কোনো উপায় থাকবে না, তুমি জাহান্নামে যাবে। আমার ঈমান আমাকে বারবার উকি মারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে মহিলা বলছেন, ওগো আল্লাহর নবী, ভূমিষ্ঠ হয়ে গেছে সন্তান, এবার আমি কি করতে পারি?
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এখন এই বাচ্চার দায়িত্বভার হচ্ছে তোমার, তুমি এই বাচ্চাকে দুধ পান করাবে। দুধ ছাড়াই সন্তান অন্য কিছু খেতে পারে না। তুমি এই সন্তানকে দুধ পান করো। যখন সন্তান পৃথিবীর অন্য কিছু খাবার খেতে লাগবে, যখন পৃথিবীতে অন্য কিছু খাবার গ্রহণ করতে পারবে, তখন তুমি আমার কাছে চলে আসবে। মহিলা আবারও চলে গেল। চলে যাওয়ার পরে বাচ্চা 2 বছর 3 বছর যখন সে কিছু খেতে শিখেছে, যখন সে রুটি খেতে শিখেছে, চাল ভাত ডাল আটা এগুলো খেতে যখন শিখেছে, তখন ওই মহিলা আবার বাচ্চাটাকে নিয়ে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বাচ্চাটাকে একজন সাহাবীর হাতে হাওয়ালা করে দিচ্ছেন যে যাও তুমি এই বাচ্চাটাকে দেখভাল করবে, ভালোভাবে তুমি লালন পালন করবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাটার ব্যাপারে বলছেন, যাও একে তোমরা ময়দানে মাক্তালে নিয়ে যাও এবং তাকে হত্যা করে দাও। প্রিয় ভাই আমার, মহিলাটাকে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে পাথর মেরে মেরে তাকে আঘাত করা হলো, পাথর মেরে মেরে তাকে হত্যা করা হলো। আল্লাহ রাব্বুল আলামিনের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু জোর করে আঘাত করেছেন। আঘাত করার পরে তার শরীর থেকে একটা রক্তের ফোঁটা উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখমণ্ডলে লেগে যায়। সে গালি দেয়, একজন বদকার মহিলা, একজন জিনাকার মহিলার রক্ত আমার শরীরে ছিটে গেল, আমি তো অপবিত্র হয়ে গেলাম। এইভাবে সে একটু মনের মধ্যে সংকোচ তৈরি করল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও উবাদা, তুমি কাকে গালি দিচ্ছ, তুমি কাকে খারাপ ভাষায় কথা বলছো? সেই মহিলা তো এমন তওবা করেছে, যেই তওবা যদি মদিনার সমস্ত মানুষের মধ্যে বেটে দেওয়া যায়, তাহলে সমস্ত লোকেরাই জান্নাতের মধ্যে চলে যাবে। এত সে তওবা করেছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এবার আপনাদের কাছে প্রশ্ন, যে মহিলাটা জানছিল যে তাকে হত্যা করা হবে, আর স্বাভাবিক হত্যা করা হবে না, গলা দিয়ে ছুরি দিয়ে তার গলাটাকে স্বাভাবিক কেটে দেওয়া হবে না, পাথর মেরে মেরে তাকে হত্যা করা হবে, সে জানছিল। এরপরও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। মহিলা পাগল ছিল, তাই না? মহিলা পাগল ছিল নয়। মহিলার মধ্যে আল্লাহর ভয়, মহিলার মধ্যে আল্লাহর ভীতি। আল্লাহর ভীতি এমন কাজ করেছিল যে আমি যদি এই মতো অবস্থায় মারা যাই, আমি জান্নাতে যেতে পারবো না, আমাকে জাহান্নামের খড়ি হতে হবে, আমাকে জাহান্নামের লকড়ি হতে হবে। এই ভয়ে, এই চিন্তায় তাকে ঘুমাতে দেয়নি, রাত ঘুমাতে দেয়নি। শেষ পর্যন্ত তিনি বারবার এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। শেষ পর্যন্ত তাকে হত্যা করা হলো। প্রিয় ভাই আমার, সাহাবায়ে কেরামদের মধ্যে গুনাহ হয়ে গেছিল, এরপরও তারা থেমে থাকেননি। গুনাহ হয়ে যাওয়ার পরে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তার গুনাহটাকে ব্যক্ত করেছেন এবং তিনি গুনাহ থেকে তারা পবিত্র হওয়ার চেষ্টা করেছেন। মাইজ বিন মালিক একজন যুবক সাহাবী, তিনার দ্বারা তো একটা মিস্টেক হয়ে গেছিল। তিনি একবার জিনা করে নিয়েছিলেন। জিনা করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, আল্লাহ রাসূল, আমার দ্বারাতে জিনা হয়ে গেছে, আমি পাপ করে ফেলেছি, আমি মিস্টেক করে ফেলেছি। এখন যদি কেউ এসে আমাদের এই স্টেজের সবাই যদি এখন কেউ এসে যদি বলে যে আমি মৌলভী সাহেব, আমি আব্দুল সাত্তারের বাড়িতে চুরি করেছি, তাহলে আমরা কি বলবো বলেন তো? আমরা বলবো যে এর থেকে পাগল মাথা মোটা কেউ নেই। চুরি করেছিস, পাস হয়ে গেছিস, কেউ দেখতে পায়নি, চলে জানাবে। এখানে এসে আবার বলতে এসেছিস কেন? একে পাগল মনে করবো আমরা। কিন্তু সাহাবায়ে কেরামরা কেমন ছিল? জিনা করেছে, পৃথিবীর কেউ দেখেনি, পৃথিবীর কোনো চক্ষু তাকে দেখতে পায়নি, সিসিটিভি ক্যামেরা সেই যুগে ছিল না। কিন্তু তাদের বিশ্বাস ছিল একটা, وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي
خلقه ونخرج له يوم القيامة يلقاه منصورا তাদের একটা বিশ্বাস ছিল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সারা পৃথিবীর মধ্যে যতগুলো মানুষ আছে সমস্ত মানুষের গলাতে আমি একটা টেপ রেকর্ডার ঝুলিয়ে দিয়েছি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি ইয়ালকাহু মানসুরা এবং কিয়ামতের দিনে মুসিবতের সময় আমি সেটাকে বের করে আমি বলবো ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা এই যে তুমি কি করেছো তোমার রেজিস্টার তুমি নাও তুমি পড়ে নাও তুমি কি করেছো পৃথিবীর মধ্যে তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করে এসেছো না তুমি বান্দাকে রাজি করে এসেছো তুমি দেখে নাও এই যে পড়ে নাও তুমি কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা তুমি নিজেই যথেষ্ট হয়ে যাবে যে তুমি জান্নাতে যাবে নাকি তুমি জাহান্নামে যাবে তুমি নিজেই বুঝতে পারবে দেখো তোমার কিতাব এই যে দেখো এই কিতাব যখন আমরা পাবো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিছু সংখ্যক লোক হবে যখন তারা এই কিতাব পাবে এই আমলনামা পাবে তখন তাদের উজুহুন ইয়াওমাইদিন নাঈমা ওয়া উজুহুন ইয়াওমাইদিন খাসিরা কিছু সংখ্যক এমন মুখমণ্ডল হবে যাদের মুখ হবে উজ্জ্বল নক্ষত্রের মতো পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল মুখমণ্ডল দেখেই বোঝা যাবে সে পরীক্ষাতে পাস করেছে আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্যে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন সেই উদ্দেশ্যে সফল হয়েছে এই দৃশ্য দেখেই তাকে বোঝা যাবে তার মুখমণ্ডলের মধ্যে একটা রৌনক থাকবে একটা উজ্জ্বলতা থাকবে পূর্ণিমার চাঁদ যেমন ঝলঝল করে ঠিক একইভাবে তার মুখমণ্ডলের মধ্যে একটা চিহ্ন থাকবে আর যে ব্যক্তি সেই কঠিন মুহূর্তে মুসিবতের সময় যে ব্যক্তি ফেল করে দিবে যার আমলনামাটা ওয়ারা যাহরিহি পিঠের উল্টো দিক থেকে যাকে আমলনামা দেওয়া হবে ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাঈরা সে বলবে আমি আল্লাহ রাব্বুল আলামিন সে বলবে রব্বুল আলামিন আজকে যদি আমাকে আমলনামা না দেওয়া হতো আমি যদি মরে যেতাম তাহলে কতই না ভালো হতো কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া সেখানে মৃত্যু হবে না সেখানে তাদেরকে জীবন দান করা হবে না জীবিত থাকবে না মৃত্যুও হবে না জীবন এবং মরণের একটা মধ্যবর্তী সিচুয়েশনের মধ্যে তারা থাকবে এই দৃশ্যটার মধ্যে কাজ করেছিল মাইজ বিন আসলামের মধ্যে যে আমি যদি মরে যাই আমি মরে যাব পচে যাব গলে যাব কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন দাঁড় হব তখন আমি আল্লাহ রাব্বুল আলামিনকে কি জবাব দিব তিনি তওবা করতে আসলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ওগো আল্লাহর নবী ওগো আল্লাহর হাবিব ওগো দয়ার নবী তাহিরনি আমাকে পাক করুন আমি অপবিত্র হয়ে গেছি আমাকে পবিত্র করুন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইরজি ফাস্তাগফিরিল্লাহ ওয়া তুবু ইলাইহি চলে যাও তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিবেন আবার লোকটা কিছু দূর যাচ্ছে যাওয়ার পরে আবার পুনরায় রিটার্ন চলে আসছেন আসার পরে একই কথা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ওগো আল্লাহর নবী তাহিরনি আমাকে পবিত্র করুন আবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা বলছেন ইরজি ফাস্তাগফিরিল্লাহ ওয়া তুবু ইলাইহি চলে যাও ফেরত চলে যাও ওয়াস্তাগফিরিল্লাহ এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি ক্ষমা ভিক্ষা করো ওয়া তুবু ইলাইহি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করবেন চলে যাও বাড়ি লোকটা কিছু দূর যাচ্ছে আবার পুনরায় রিটার্ন চলে আসছেন আবার আল্লাহর রাসূলকে কি কথা বলছেন তাহিরনি ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী ওগো দয়ার নবী আমাকে পবিত্র করুন আমি অপবিত্র হয়ে গেছি আমি গুনাহ করে ফেলেছি আমি জিনার মতো অপরাধ করে ফেলেছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বার বলেছেন ইরজি ফাস্তাগফিরিল্লাহ ওয়া তুবু ইলাইহি চলে যাও বাড়ি চলে যাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাও